হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যাব গুরুবাড়ি। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সবটাই শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন চারিপাশটা কি সবুজ ধানের ক্ষেত, তো খুব সুন্দর লাগছে। আমাদের তো ওইদিকে খুব একটা ধান চাষ হয় না, তবে এই সাইডে খুব ধান চাষ হয় দেখে বোঝা যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখতে। তো আমরা এখন চলে এসেছি মঙ্গলডিহি, আমাদের গুরুবাড়ি। তো এই যে দেখতে পাচ্ছেন বড় বাড়ি বলে লেখা আছে, তো এখানেই আমরা যাব। আর এটা হচ্ছে মন্দিরের গেট, প্রধান গেট। আর এটা হচ্ছে মন্দির পেছনের সাইডে এটা। আর এই যে দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটে আছে চারিপাশটায়। তো মন্দিরের কাছেই গুরুমায়ের বাড়ি, তো আমরা প্রথমেই যাব গুরুমায়ের বাড়ি। তো চলুন যাওয়া যাক। আর আসার পরই গুরুমা এখানে এক থালা প্রসাদ নামিয়ে দিয়েছে আমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন এখন শুভ একটা একটা করে বেছে বেছে খেয়ে নিচ্ছে। রুদ্র রেডি হয়ে নিচ্ছে গুরু দীক্ষা নেওয়ার জন্য। আজকে বসন্ত পূর্ণিমা, আজকে খুব ভালো দিন। তো এই দিনটাতে ও গুরু দীক্ষা নিয়ে নেবে, তো তার জন্য এখানে উজ্জ্বলদা রেডি করিয়ে দিচ্ছে। তো গুরুমা এখানে রুদ্রকে মালাটা পরিয়ে দিচ্ছে, আর একটু পরই ও পুজোতে বসবে। তো এই যে আর এখানে পুজোর সমস্ত যোগাযান্তি করে রাখা আছে। আর এটা হচ্ছে গুরুমায়ের ঠাকুর মন্দির। তো দেখতেই পাচ্ছেন পান সুপুরি সব কিছু দিয়ে আর কি রেডি করে রাখা আছে। আর এটা হচ্ছে শালিগ্রাম শিলা। তো এখানে ও গুরু দীক্ষা নেবে। আর এই যে গুরুমা ওকে হাতে একটা কি পরিয়ে দিচ্ছে। তো একটু পরেই ও পুজোতে বসবে। আর এই যে রুদ্র পুজোতে বসে গিয়েছে। তো আমরা বেরিয়েই দেখি এখানে শ্যামচাঁদকে মন্দির থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তো কী জন্যে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমি বলতে পারবো না। তো শ্যামচাঁদের যে দর্শন হয়ে গেল আমাদের এখানেই। আর আমি এখানেই আবির ছুঁয়ে দিয়েছি ঠাকুরের পায়ে। তো এই যে এক এক করে নিয়ে যাচ্ছে ওই দিকটাতে। তো আমরাও পেছন পেছন চলে গেলাম কিছুটা দূর। তো আমরাও এই সাইডে চলে এলাম মন্দিরের কাছে। আর এই যে আমরা চলে যাচ্ছি মন্দিরে আবির ছোঁয়াবো বলে। আর এটা হচ্ছে মন্দির, খুব সুন্দর মন্দিরটা, অনেক পুরনো মন্দির দেখে মনে হচ্ছে। তো এখানে সবাই একটু একটু করে আবির দিয়ে নিচ্ছে, তো আমিও আবিরটা দিয়ে দিই। তো চলুন। আর এখানে শুভ বলছে যে আমি তোমার সাথে আবির দেব। তো চলুন আমরা দুজনে একসাথে আবির দিয়ে দিই। তো আমাদের আবির দেওয়া হয়ে গেছে। আর আমরা এখন বড় বাড়ি থেকে যাব ছোট বাড়ি। তো তার জন্য আমরা চলে যাচ্ছি ছোট বাড়ির দিকে। বড় বাড়ির থেকে কিছুটা দূরেই হচ্ছে ছোট বাড়ি। আর এই যে দেখুন কি সুন্দর মন্দিরটা প্রথমে। তো আজকে কিন্তু খুব একটা ভিড় নেই। আর আজকে কিন্তু ছোট বাড়িতে আজকে দোল নেই, আজকে হচ্ছে ছোট বাড়ির চাচর। তো তার জন্য খুব একটা ভিড় নেই ছোট বাড়িতে। আর এই যে এটা হচ্ছে গার্ডেন ছোট বাড়ির। আর এই যে এখানে চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি আছে, একটা তুলসী মঞ্চ। চলুন আমরা ভেতরে যাই। তো এখন মন্দির মনে হয় বন্ধ আছে, তো আমরা এখানেও আবির দিয়ে দেব।
সন্ধেবেলায় খোলা হবে, তখন আপনাদেরকে দেখাবো। আর এই যে চারপাশটা। তো এইদিকেও আর একটা দরজা রয়েছে ঢোকার। তো চলুন আমরা যাই। ওইদিকে মনে হয় ঠাকুর নিয়ে চলে আসবে। এখন বলতে বলতে কিন্তু আরতি শুরু হয়ে গেছে। তো আরতির পর আমরা এখানে ঠাকুরের প্রসাদ খেতে বসে গিয়েছি। তো ভোগ খাওয়ার পর আমরা একটু বিশ্রাম করে নিয়েছিলাম আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দেখুন সাঁঝবেলাতে কি সুন্দর লাগছে মন্দিরটা। তো চলুন আরেকবার দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে, মনে হয় খুলেছে মদন মোহনের মন্দির। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর এই যে দেখুন সন্ধ্যের দৃশ্য কি সুন্দর লাগছে চারিপাশটায়। তো মন্দির এখন ফাঁকাই আছে মনে হচ্ছে। তো একটু পর মনে হয় চাচরের জন্য বেরোবে। তো চলুন আমরা মন্দিরের ভেতরে যাই। তো ক্যামেরায় কিন্তু আপনাদেরকে ঠিকমতো আমি দেখাতে পারছি না, কিন্তু সামনাসামনি রাধা বিনোদিনী আর মদন মোহনকে অপূর্ব লাগছে। কি সুন্দর গয়না পরে আছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। এই যে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে জুম করে আপনাদেরকে দেখাই, খুব সুন্দর লাগছে। তো এই যে চলে এসেছে পুরোহিতমশাই, তো উনি মনে হয় আরতি করবেন, তো তার জন্য এই যে মন্দিরের গেটটা খুলে নিল। আমার ভালোই হলো দেখাতে আপনাদেরকে। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। তো চলুন আমরা ওইদিকে যাই। বড় বাড়িতে মনে হয় দোল খেলা হবে, তো তার জন্য মনে হয় ঠাকুর বার করবে। তো চলুন আমরা যাই। আর এই যে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো চলুন আমরা যাই। তো আমি এখন চলে এসেছি বড় বাড়ি। তো একটু পরই আবির খেলা শুরু হবে। আর এই যে দেখুন চারপাশটাই, আর রুদ্র এখানে রং দেখছে। তো এই যে আমরা এগুলো নিয়ে এসেছি এখানে আবির খেলবো বলে। আর এখানে শ্যামচাঁদকে বার করা হবে দোল খেলার জন্য, ওখানে নাট মন্দিরে নিয়ে যাওয়া হবে। একে সমস্ত ঠাকুরগুলোকে বার করে নেওয়া হচ্ছে, নাট মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর এখানে আমার পিসিমণি বলছিল যে এগুলো নাকি অনেক পুরনো ঠাকুর, এগুলোকে বৃন্দাবন থেকে নিয়ে আসা হয়েছে। তো অপূর্ব লাগছে কিন্তু দৃশ্যটা, খুব সুন্দর লাগছে। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে এত কাছ থেকে আমি দেখতে পাবো। তো নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। তো আমরা এখন নাট মন্দিরে চলে এসেছি। আর এই যে দেখুন কত মানুষ এসেছে এখানে আবির খেলতে। তো সত্যিই খুব ভালো লাগছে।
তো আমাদের প্রথমে তো থাকার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ওই শামচাঁদের কৃপায় আমরা এই অপূর্ব দৃশ্য দেখতে পেলাম। তো সত্যি খুবই ভালো লাগছে। তো একটু পরেই কিন্তু ছোট বাড়ির ঠাকুর বেরোবে, তো তার জন্য আমরা ওই দিকে চলে যাব। তাই আমরা এখন এখানে আবির খেলে নিচ্ছি। আর এই দিকে কিন্তু ছোট বাড়ির ঠাকুর বেরিয়ে গেছে। তো শুধুমাত্র মদনমোহনই বেরিয়েছে, রাধা বিনোদিনী কিন্তু বেরোয়নি, কিন্তু অপূর্ব লাগছে। তো চলুন আমরাও যাব পেছন পেছন। এই যে বাঁশির আওয়াজটা, মানে কি যে অপূর্ব লাগছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে শুনতে। তো আমরা চাচল শেষ করেই চলে এসেছি মন্দিরে, আর এখানে ঠাকুরজিকে আবার রাখা হবে মন্দিরে। তো তার জন্য এই যে এখানে নামানো হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো আরেকটা ব্লগ নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার